আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্ন এবং জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সাইফুল আলম, লিখেছেন, যে ব্যক্তি ইমামের পেছনে শুধু রুকু পেল, সে কখন সূরা ফাতিহা পড়বে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে ব্যক্তি ইমামের পেছনে শুধু রুকু পেল সে কখন সূরা ফাতিহা পড়বে। না, সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। সূরা ফাতিহা তো পড়তে হয় কিয়াম অবস্থায়, তিনি কিয়াম পাননি, সুতরাং তিনি সূরা ফাতিহা পড়বেন না। তিনি সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। সূরা ফাতিহার ইজা ফাতাল মাহাল্লু ফাতা মা ইয়াহাল্লু বিহি, যখন মাহাল কোনো কিছুর মানে ফাউত হয়ে যায়, মানে চলে যায়, তাহলে ওই মাহালের মধ্যে যা আছে ওইটাও কি হয়ে যায়, ফাউত হয়ে যায়। ইজা ফাতাল ওয়াক্তু ফাতা মা বিহি, মানে যখন ওয়াক্ত শেষ হয়ে যায়, ওয়াক্তের সাথে যেটা আছে সেটাও শেষ হয়ে যায়। সুতরাং আপনার মাহাল ছিল মাহাল্লু কিরাআতিল ফাতিহা, সূরা ফাতিহা পড়ার মাহাল ছিল আল কিয়াম। যেহেতু কিয়াম আপনি ইমামের সাথে পান নাই, সুতরাং সূরা ফাতিহা আপনি পান নাই। তাই সূরা ফাতিহা কিয়াম না পাওয়ার হুকুম যেটা, সূরা ফাতিহা না পড়ার হুকুম সেটা, দুটাই এক। সেই ক্ষেত্রে তিনি সূরা ফাতিহা পড়বেন না। কিছু সংখ্যক জাহিল লোক মানে না জেনে বক্তব্য দিচ্ছেন, তারা মনে করতেছেন যে সূরা ফাতিহা পড়তেই হবে, প্রয়োজনে সে জায়গার সময় পাক বা না পাক, প্রয়োজনে সে রুকুতে গিয়ে পড়বে। আবার কেউ মানে ফিকহের জ্ঞান না থাকার কারণে এই কথা বলতেছেন যে না, তিনি সূরা ফাতিহা যদি না পড়ে থাকেন, রুকুতে ইমামের সাথে অংশগ্রহণ করলেও তিনি ওই রাকাত আবার কি করবেন, আদা করবেন, আবার পড়বেন। দুটি মাসআলাই গলদ, সালাফদের মাসআলার পরিপন্থী। এক নম্বর মাসআলা হচ্ছে রুকুতে কোনো কিরাত পড়া জায়েজ নেই। তাই সূরা ফাতিহার যেহেতু মাহাল ফাউত হয়ে গিয়েছে, ফাওয়াতুল মাহাল্লের কারণে, স্থান বা ফাউত হয়ে যাওয়ার কারণে মানে হুকুম কী হয়ে গেছে, ফাতাল হুকমু, ফাতা হুকমু কিরাতুল ফাতিহা, কিরাতুল ফাতিহার হুকুমও ফাউত হয়ে গেছে। যেমনিভাবে কিয়াম ফাউত হয়ে গেছে। ইমামের সাথে তো তিনি কিয়ামও পান নাই। ইমামের সাথে তিনি কি কিয়াম পেয়েছেন, প্রশ্নই আসে না, কিয়ামও তো পান নাই। সুতরাং তাকে আর সূরা ফাতিহা রুকুতে পড়তে হবে না। যারা বলেছেন রুকুতে পড়বেন, তারা গলত মাসআলা দিয়েছেন। এ ধরনের মাসআলা আমার জানা মতে মানে লাল কুরুনুল মুফাদ্দালা, বরং মানে একেবারেই ইসলামের মানে ফিকহুল ইসলামীতে কোনো নির্ভরযোগ্য কোনো ফিকহ দিয়েছেন আমার জানা নেই। যাদের ফিকহ মানে যে সমস্ত আলেমরা আল্লাযীনা ইউতাদুনা বিহি বিআকওয়ালিহিম, যাদের বক্তব্য গ্রহণযোগ্য ফিকহের মধ্যে, এ ধরনের কোনো আলেম বক্তব্য দিয়েছেন আমার জানা নেই। দুই নম্বর মাসআলা হচ্ছে যেটা, সেটা হলো এই, যারা বলছেন যে রুকু পেয়েছেন সূরা ফাতিহা পান নাই, তাহলে তিনি সালাত আদা করবেন, তাদের বক্তব্য গলদ। তার কারণ হচ্ছে রুকু পাওয়ার কারণে দলিলুল খাস হয়েছে। ইরওয়াউল গলীলের মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। তিনি বলেছেন, মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা রাকা, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। এটা শুধু হাদিস, সহি হাদিসে তা নয়, বরং এই হাদিসের উপর ইজমা সাব্যস্ত হয়েছে। ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি আওসাতের মধ্যে ইজমা নকল করেছেন, আরও আহলুল ইলমের মধ্যে অনেকেই ইজমা নকল করেছেন, অনেকেই ইমাম নবী রাহমাতুল্লাহ ইজমা নকল করেছেন। সুতরাং এটা সালাফদের, সাহাবায়ে কেরামদের ইজমা সাব্যস্ত হয়েছে। আমার যতটুকু খেয়াল পড়ে এই মুহূর্তে,
যদি ভুল না করে থাকি বা স্মৃতিতে ভুল না হয়ে থাকে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেছে যে হ্যাঁ, এই ব্যাপারে সালাফ মানে সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে। সুতরাং যেখানে সাহাবায়ে কেরামদের ইজমা রয়ে গিয়েছে, সেখানে কেউ যদি বলেন সালাতে আদা করতে হবে, তিনি মূলত গুনাহগার হবেন এবং তিনি হারাম কাজ করলেন, কারণ মুখালাফাত করলেন সাহাবায়ে কেরামদের বক্তব্যের। সাহাবায়ে কেরামদের বক্তব্যের মুখালাফাত করা অথবা ইজমায়ের মুখালাফাত করা, ইজমায়ের বিপরীত করা, এটি গুনাহের কাজ, এটা বড় ধরনের জঘন্য অপরাধ ইসলামের মধ্যে। তাই তিনি সালাত তাকে ওই রাকাত আদা করতে হবে না, কিন্তু তিনি রুকু পেয়ে গিয়েছেন, রাকাত পেয়ে গিয়েছেন, তৃতীয়বার তাকে ওই রাকাত পড়তে হবে না। সুতরাং দুটি মাসালাই যারা দিয়ে থাকেন গলত দিচ্ছেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন। আলামিন লাবু লিখেছেন, নফল রোজা থাকতে হলে স্বামী স্ত্রীর অনুমতি প্রয়োজন, যদি অনুমতি না নেই তাহলে কি গুনাহ হবে? বুঝি নাই। স্বামী স্ত্রী নফল রোজা থাকতে হলে স্ত্রীর স্বামীর অনুমতি নিতে হবে, স্বামীর স্ত্রীর অনুমতি নিতে হবে, না না নিলে গুনাহ হবে? স্বামীর স্ত্রীর অনুমতি নিতে হবে, এ কথা শুদ্ধ নয়। স্ত্রী কেবলমাত্র স্বামীর অনুমতি নিতে হবে। নফল রোজা রাখতে হলে স্ত্রী স্বামীর অনুমতি নিতে হবে, কিন্তু স্বামী স্ত্রীর অনুমতি নিতে হবে, এই বক্তব্য শুদ্ধ নয়। ফিকহুল ইসলামীতে নফল রোজা এর ব্যাপারে স্ত্রীর অনুমতি নেওয়ার বিষয়টিকে উলামায়ে কেরাম এটা সুন্নাহ, কেউ কেউ ওয়াজিবও বলেছেন। যেহেতু নফল, অবশ্যই তিনি স্বামীর অনুমতি নেবেন। স্বামীর অনুমতি না নিলে তাহলে তিনি গুনাহগার হবেন, এটাও সত্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, ফেসবুকে এক ভাই পোস্ট দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত বরকত এবং মঙ্গল লিখে দেওয়া হয়েছে। আমার জানার ইচ্ছে, এই হাদিসটা কি সহিহ? হ্যাঁ, হাদিসটি সহিহ, হাদিসটি একেবারে সহিহ। মানে আল খায়রু মাকুদুন ফি রাসিল ফারাস, মানে ঘোড়ার কপালে যেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বরকত রেখে দিয়েছেন, এটা সহিহ হাদিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন ঘোড়া লালন পালন করার জন্য এবং ঘোড়া মানে রাখার জন্য। কারণ হচ্ছে ঘোড়া মুসলমানদের জন্য অনেক উপকারী বিষয়। বিশেষ করে যুদ্ধের সময় মুসলিমরা ঘোড়াকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। আর যেখানে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, সেখানে ঘোড়ার মাধ্যমে মানুষ চলাচল করতে সহজ হয়। ফলে ঘোড়ার মাধ্যমে অনেকগুলো কল্যাণ অর্জিত হয়ে থাকে, যে কল্যাণগুলো আসলে ঘোড়া ছাড়া অর্জন করা যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া লালন পালন করার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ইঙ্গিত করেছেন। সেটা হচ্ছে এই, যেন মুসলিম উম্মাহ মানে আল্লাহর রাস্তায় জিহাদের যেই প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি যেন তারা অব্যাহত রাখে। মানে খায়ের তো আসবে, খায়ের মানে একটা পলিসির মাধ্যমে, ঠিক না? সেই পলিসিটা এই বক্তব্যের মধ্যে হিডেন করা আছে, এটাকে এই বক্তব্যের মধ্যে উজ্জ্বল করে রেখে দেওয়া হয়েছে। পলিসিটা হচ্ছে ঘোড়া লালন পালন করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে মুসলিম উম্মাহ আল্লাহর রাস্তায় জিহাদ থেকে নিজেরা বিচ্যুত না হয় এবং জিহাদের জন্য সব সময় তারা প্রস্তুত থাকে। কিন্তু কোথায়, কারা সেই মুসলিম যারা হারিয়ে গেছে তাদের ঘোড়াসহ কোরআনসহ সব কিছু নিয়ে? এই ছোট্ট বিষয়টা কিন্তু এটাকে মানে একবার একটা কবিতার মধ্যে আমি মানে পড়েছিলাম, মুনজিলে দাহর সে ওঁটো কি খুদি খা গই, আপনি বগলু মে দাবায়ে হুই কোরআন গই। মানে ইকবাল তার কবিতার মধ্যে মানে এগুলো বলেছে, খুব সুন্দর করে বলেছে। মানে কবি ছিল তো, ভালো মানের কবি ছিল। তো এটাই মানে তারা ওই ঘোড়াসহ নিজেদের বগলের মধ্যে কোরআন দাবায়, মানে কোরআন বগলের মধ্যে নিয়ে বগল চাঁদ করে, মানে মনে হয় যেন একেবারেই চিরস্থায়ী প্রস্থান করে চলে গিয়েছে পৃথিবীতে। মানে পৃথিবীতে আপনি যদি মাথা উঁচু করে সৈকত নিয়ে বাঁচতে চান, চ্যালেঞ্জ তো আসবে, চ্যালেঞ্জ তো অপরিহার্য। যে সময়ে কোরআন হাদিসের কথা আমরা বলছি, সময় তো চ্যালেঞ্জে সেখানে বড় বিষয় ছিল ঘোড়া, তীরন্দাজ, এইসব বিষয়গুলো। কিন্তু আমরা এই অর্থ এই নয় যে আমরা ঘোড়ায় সীমাবদ্ধ থাকবো। ঘোড়ার যে হর্স পাওয়ারটা, শক্তিটা, সেটা ইন্ডিকেশন। বর্তমান সভ্যতা আপনার এখন পারমাণবিক যে বিষয়টা আছে, এটাকে তো খুব গুরুত্ব দেওয়া হচ্ছে।
মারণাস্ত্রের গুরুত্ব দেওয়া হচ্ছে, এটাও তো মোকাবিলা করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টিকে মানে শক্তিশালীভাবে মানে ইঙ্গিত করা হয়েছে, এটা একটি বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ঘোড়া নিজেই পাওয়ার, আসলে ঘোড়া নিজেই পাওয়ার। আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান, আপনাদের এনটিভিকে অনেক ধন্যবাদ জানাই ভিশনকে। আপনাদের নতুন অনুষ্ঠান কোরআনুল কারীম খুব ভালো লাগছে, আশা করি অনুষ্ঠান বন্ধ করবেন না। আরেকটি অনুরোধ করব, যদি ইসলামী গানের একটা অনুষ্ঠান করতেন তাহলে আমরা খুব খুশি হতাম। আপনার সাথে একটু কথা বলি ভাইয়া। গান 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 তো কত প্রকার, কিবং প্রকার, এই প্রশ্ন করাই যায়। আমাদের অনুষ্ঠান তো গান আছে। আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটা শুরুতে যেটা সূচনা সঙ্গীত, সেটা কি আপনার ভালো লাগে না? সূচনা সঙ্গীত শুনেছেন, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, এটা তো একটু গান, আপনি খেয়াল করবেন। আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা সূচনা সঙ্গীতে দু একটা লাইন দিই, যেটা তাৎপর্য থাকে এবং সুন্দর সুর দেওয়ার আমরা চেষ্টা করি। তো আপনি প্রথমে যেটি বলেছেন, আমাদের যে কোরআনুল কারীম, এই অনুষ্ঠানটা আপনার খুব ভালো লাগে। আর সাথে আপনি একটি আশঙ্কার কথাও প্রকাশ করেছেন, যেন এই অনুষ্ঠানটি বন্ধ করবেন না। আমরা বন্ধ করবেন না বলতে গেলে কি আমরা বন্ধ করতে ইচ্ছুক? এটা তো নয়। আমরা এই অনুষ্ঠানটা অব্যাহত রাখতে চাই বলে তো আমরা শুরু করেছি। দোয়া করবেন যেন আমরা অনুষ্ঠানটা অব্যাহত রাখতে চাই। এবং এনটিভির যে কর্তৃপক্ষ চেয়ারম্যান, তিনি এই অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী, বরং বলা যায় তার উৎসাহী। এই অনুষ্ঠানটা আমরা সহজেই, প্রতিদিনের একটি অনুষ্ঠান কিন্তু সহজ নয় টেলিভিশনে। আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে সকাল 6:10 আমরা এটা সম্প্রচার করছি। তো আমরা আপনার প্রশ্নে যাব। তো উনি শুরুতে যে দুইটি বিষয়ে কথা বললেন, এ ব্যাপারে কিছু বলবেন? কোরআন কারীমের অনুষ্ঠান তো নিয়মিতই আছে, সুতরাং এই আশঙ্কার প্রশ্নই আসে না। যদি আল্লাহ না করুক কোনো কারণ হয়, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু যদি কোনো ওজর বা কোনো সমস্যা তৈরি না হয় থাকে, অবশ্যই কোরআন কারীমের প্রোগ্রাম অব্যাহত থাকবে। হ্যাঁ, এই প্রোগ্রামটুকু চলবে ইনশাআল্লাহ তাআলা। আর কোরআন কারীমের প্রোগ্রাম তো সর্বোচ্চ প্রোগ্রাম, যেহেতু আল্লাহর কালামের প্রোগ্রাম। আশা করি এটা আপনারা উপলব্ধি করবেন এবং চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য। কারণ আমরা অনেকেই আসলে কোরআন তেলাওয়াত করতেও জানি না, কোরআনের অর্থ বুঝি না, কোরআন উপলব্ধি করারও জ্ঞান রাখি না। কিন্তু এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ করা হয়ে থাকে এবং কোরআনের সংক্ষিপ্ত তাফসীরও করা হয়ে থাকে। যারা কোরআন থেকে কিছু উপকৃত হতে চান, আপনারা যদি নিয়মিত করেন, তাহলে আপনারা কোরআনের মানে মোটামুটি মানে সম্যক জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন, খুব সহজেই। হ্যাঁ, সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন। এবং সেক্ষেত্রে আমি আশা করব আপনারা সেখানে গুরুত্ব দিবেন। জি, আপনার প্রশ্নে যাই। আপনি লিখেছেন, আমাদের কোম্পানি আজ 10 বছর যাবত আমাদের কম বেতনে খাটাচ্ছেন, অথচ আমরা বেতনের চাইতে অনেক বেশি কাজ করি। বেতন বাড়ানোর কথা উঠলে মালিকপক্ষ এড়িয়ে যান, কেউ কিছু বললে চাকরি থেকে বরখাস্তের হুমকি দেন। অথচ আমাদের পরিবার আছে, হঠাৎ চাকরি চলে গেলে আমরা আরও অসহায় হয়ে পড়ব। শ্রমিক ঠকানোর কি শাস্তি আছে আল্লাহর কাছে? দয়া করে উত্তর দেবেন। কেউ যদি শ্রমিকের শ্রম নিয়ে তারপরে তিনি শ্রমিকের যে হক সেটা আদায় না করে থাকেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানে সরাসরি নিচেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা খাসিমুহু ইয়াউমাল কিয়ামা, আমি তার পক্ষ থেকে বাদী হব। আর এটা ভয়ঙ্কর ধরনের কবিরা গুনাহ। কোম্পানি যদি আপনার সাথে কমিটমেন্ট দিয়ে থাকে, আপনাকে বেতন দেবে, কিন্তু সেই বেতন যদি আপনাকে না দেয়, যে নির্দিষ্ট বেতনের উপর আপনার চুক্তি হয়েছে, সেই চুক্তিবদ্ধ বেতন আপনাকে যদি পরিশোধ না করে, তাহলে অবশ্যই কোম্পানি হারাম কাজ করছে। এই জন্য কিয়ামতের দিন জুলমের যে শাস্তি, সেই শাস্তি তাকে অবশ্যই ভোগ করতে হবে। এবং ওই যে বেতন প্রতিশ্রুত যে বেতন যতটুকু দেওয়ার কথা, যেটা দেয়নি সেটা আপনাকে পরিশোধ করে দিতে হবে। কিন্তু এখানে কোম্পানি বেতন বৃদ্ধি করার কথা আছে, বৃদ্ধি করে নেই। এটা আপনি কোম্পানির কাছে পাওয়া কোনো হক নয়। বৃদ্ধি করার কথা থাকবে, কিন্তু যদি কোনো কারণে বৃদ্ধি না করেন, সেটা কোম্পানির পরিস্থিতির কারণে যদি বৃদ্ধি না করেন, তাহলে এটা পাওয়ার হক নয়। সেক্ষেত্রে আপনি কোম্পানির কাছে দাবি করতে পারেন, আপনার কোম্পানির কাছে চাইতে পারেন
কিন্তু যদি বৃদ্ধি না করে থাকে তাহলে আপনি হক পাবেন না। তবে আপনাদেরকে কম টাকা যদি অধিক খাটায়, এটা আপনাদের উপর এক প্রকারের জুলম, এটা অন্যায়। এই ধরনের জুলম যদি করে থাকেন তাহলে তিনি অবশ্যই ওই জুলমের শাস্তি কিয়ামতের দিন তিনি পাবেন। বাকি বাস্তবতা আপনি জানেন, কোম্পানি জানে, কোম্পানির সাথে কি কোম্পানি তো আপনার ল আছে। উনি বলছেন 10 বছর যাবত আমাদের কোম্পানি খাটা, ইয়ারলি ইনক্রিমেন্টের বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে, সব জায়গায় এগুলো তো বোধহয় কোম্পানির রুলস তো থাকে। আপনার কোম্পানির রুলস বেশিরভাগ জায়গাতেই নেই, বেশিরভাগ জায়গাতেই নেই। কোন দেশের কথা বলছেন? তবে 10 বছর একই বেতন, এটা তো একটু আরো কোথাও কোথাও তো 12-13 বছর একই বেতন হয়েছে, ঠিক নাই। তবে কোনো সন্দেহ নেই, যদি রুলসে না থাকে তাহলে তো সেটা পাবেন না। আর জুলুম বিষয়টা তো এটা বোঝা যায়, এটা তো না বোঝার মতো বিষয় নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তানভীর আলম, লিখেছেন, দাসীদের সাথে বিয়ে ছাড়া সংগ্রাম করা কি জায়েজ? দাসীরা এখন আছে নাকি? হ্যাঁ, বিয়ে ছাড়া দাসীদের সাথে সংগ্রাম করা জায়েজ, ইসলাম অনুমোদন দিয়েছে। কিন্তু দাসী কারা? দাসী হচ্ছে ওই সমস্ত, দাসী কি এখন আছে? দাসী হচ্ছে ওই সমস্ত নারীরা যারা কুফরির কারণে, যাদেরকে ইসলামে বন্দী করা হয়েছে, তারপর তাকে মুসলিম সৈনিকদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে। মুসলিম সৈনিকরা তাদেরকে স্বাভাবিকভাবে হয়তো নিজেদের স্ত্রী হিসেবে বিয়ে করে নিয়েছেন, অথবা দাসী হিসেবে তাদেরকে রেখেছেন, অথবা তাদেরকে দাসী হিসেবে বিক্রি করে দিয়েছেন। এটা হলো দাস, ইসলামের দাস প্রথার সিস্টেম। কিন্তু সেই দাস এখন বর্তমানে পৃথিবীতে নেই, যাদেরকে বেচা কেনা করা হয়ে থাকে। তখন তো যুদ্ধলব্ধ যেটা ছিল, যুদ্ধ তখন নয়, পৃথিবীর সব সময় থাকবে যুদ্ধলব্ধ। যুদ্ধ যখনই হবে, ইসলামী রাষ্ট্র যখন থাকবে, ইসলামী রাষ্ট্রে দাসী থাকবেই। কারণ হচ্ছে ইসলামী রাষ্ট্রে যখন কাফেররা বন্দী হয়ে আসবে, এখন আপনি কি তাদের সবাইকে হত্যা করে ফেলবেন? এই মানুষগুলো সবগুলো হত্যা করে ফেলবেন? তাদেরকে তো এভাবে হত্যা করা, নির্বিচারে হত্যা করা করবে। আপনি যেখানে আপনি হাত দিলেন, অনেকে বলে এটা কি অবস্থা, ইসলামী বিধান দাসী, কিন্তু এটা জানে না যখন যুদ্ধ থেকে বা অন্য কোনো কারণে বন্ধু হয়ে আসবে, না যুদ্ধে নিতে, শুধু যুদ্ধে, অন্য কোনো কারণ যুদ্ধ আসবে, তখন তো সাধারণত হত্যা করা হয়, যাতা করা হয়। আপনি মনে করেন 5000 লোককে আপনি নিয়ে আসছেন, এখন 5000 লোককে আপনি নিয়ে আসার পরে এই 5000 লোককে আপনি হত্যা করে ফেলবেন সবাইকে। এটা কোন ইসলাম হবে? এটা মানবতার জন্য কত জঘন্যতম অপরাধ হবে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে সহজ করেছে, তাদের জীবনকে সেভ করেছেন প্রথমে, জীবন রক্ষা করা হয়েছে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, বুঝতে হবে। এগুলো অনেকে যা পড়ালেখা করে না, এই জন্য জানেও না। প্রথমে এটাকে সেভ করেছেন, সেকেন্ডলি প্রাণ রক্ষা করেছেন, প্রাণ রক্ষা করেছেন। সেকেন্ডলি এখন প্রাণ রক্ষা করলে তারপর ব্যবস্থাপনা কি হবে? তাদের ব্যবস্থাপনা কি হবে? তারা খাবে কোত্থেকে? কার দায়িত্বে যাবে? হ্যাঁ, এই জন্য তাদের খাবার দায়িত্বটা বন্টন করে দেওয়া হয়েছে। তারপরে খাবার দায়িত্ব বন্টন করা হলে তাদের সাথে রিলেশনটা কি হবে? কারণ তারা তো মানুষ, তো তারা কি সমাজের মধ্যে অপকর্ম করে বেড়াবে? তাদের জৈবিক প্রয়োজন আছে, তো তারা সমাজের মধ্যে অপকর্ম করে বেড়াবে। তো এই জন্য তাদেরকে ইসলাম তাদেরকে তাদের ওই চাহিদাটুকু পর্যন্ত ইসলাম পরিপূর্ণ করার বিয়ে করো বা দাসী হিসেবে রেখে দাও। বিয়ে করবে অথবা দাসী হিসেবে রাখবে। আর দাসী হিসেবে যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে ইসলাম একটা পদ্ধতি দিয়েছে, সেটা হলো এই সম্পর্ক করার পরে যদি সেখানে সন্তান হয়ে যায়, তাহলে তাকে আর বিক্রি করতে পারবে না। সন্তান হয়ে যাওয়ার পরেই সে আজাদ হয়ে যাবে, তার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, মা হয়ে যাবে। তার নাম হচ্ছে উম্মুল ওলাদ। তাহলে উনিও স্বাধীন হয়ে যাবেন, মর্যাদা পাবেন, তার আলাদা নাম আছে, সন্তানটাও স্বাধীন মানুষ হিসেবে স্বাধীন হয়ে যাবে। সুতরাং এটা ইসলাম সম্পর্কে যাদের পড়ালেখা নেই, ইসলামের সৌন্দর্য সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারাই কেবলমাত্র এই সমস্ত কথাগুলো এক বাক্য শুনে সমালোচনা করেন। দাসী, এই দাস প্রথাটা ইসলাম আবিষ্কার করে নাই, এটা ছিল জাহিলি সমাজে, এটা ঐতিহাসিকভাবে চলে আসছে। এটা বহু প্রাচীন যুগ থেকে দাস প্রথা এসে আসছে। কিন্তু ইসলাম এই দাস প্রথাটাকে ইসলাম কি করছে, এমন একটা শৃঙ্খলা নিয়ে এসেছে যেটাকে মানবিক রূপ দেওয়া হয়েছে। এই ব্যাখ্যাটা না জানার কারণে আমরা নেগেটিভ আলোচনা করে থাকি। নামাজ না পড়লে 80 হোক বা শাস্তি হবে, এটা কি সঠিক? না, এটি কাজুল উম্মালের মধ্যে একটা মিথ্যা হাদিস রয়েছে। হাদিসটি একেবারে মিথ্যা। 80 হোক বা হাদিস কোনো সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমাদের দেশে আলেমরা এটা বলে থাকে যে নামাজ না পড়লে তার 80 হোক বা জাহান্নামে শাস্তি হবে। এই বক্তব্যগুলো মোটেও শুদ্ধ নয় এবং এই হাদিসটি মোটেও হাদিস হিসেবে পরিচিত নয়।
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি ছিল নামাজের বিধান সম্পর্কে না পড়লে অনেক কথাই রটে গেছে, অনেক কথারই প্রচলন হয়ে গেছে। আমাদের পরখ করে দেখতে হবে কোনটা কোরআন সম্মত, কোনটা সুন্নাহ সম্মত, হাদিস সম্মত। তো এই ব্যাপারে বোধহয় আমাদের প্রতিদিনের যে সময় বন্টন, সেখানে অধ্যয়নের কিছু সময় বোধহয় রাখা প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।